তুই আবার পরে এসেছিস সবুজ রঙের টিয়া পাখি মনে হচ্ছে তোকে দেখে। ওই দেখ টিয়া পাখি আসছে, এই দেখ টিয়া পাখি। এই সব আম পারিস না তুই, একটা পা রাখ, দুই একটা পাকা থাক। হ্যাঁ আবার না পরে আসিস না, অনেক থাকবে না। উপরের গুলো কি করে পারবি তুই? উপরের গুলো কাছের গুলো পারিস না। ওপাশে পড়েছে আম। আমি মাধবী, রোজনামচার মাধবী। আমি আজকে আমার গাছের আম আপনাদের সাথে শেয়ার করছি। দুটো গাছ আছে এখানে, একটা ছোট ছোট হয় আর একটা বড় হয়। তো এই সুমনকে ডেকে সব পাড়াচ্ছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু তোমাদের বলছি, তোমরা যদি আমার ভিডিওতে ভিজিট করো তাহলে দেখে সাবস্ক্রাইব করলে অল বাটনটা বাজিয়ে দেবে, তাহলে প্রতিটা ভিডিও তোমার কাছে চলে যাবে। তারপরে মাধবীর রোজনামচায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গাছের আম, দুটো গাছ আছে, দুটো গাছে দুরকম আম হয়। একটা গাছে বড় বড় হয় হিমসাগরের মতো দেখতে, আর একটাতে ছোট ছোট আম। আর আমগুলো রসই একদম পুরো গাছে থাকতেই ফেটে যাচ্ছে, আর মাটিতে পড়লে তো আরও ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তা যাই হোক, সুমনকে ডেকে এনে আমগুলো পাড়িয়ে কিছু আচার করে রাখছি, কারণ পাকা আম খাওয়ার মতো মানে পরিস্থিতি থাকে না। মানে পাকলে আমগুলোতে পোকা ধরে যায়, নইলে ফেটে একদম পড়ে যায়, কেউ পারতে পারে না। তাই এই বছরে ঠিক করেছি কাঁচা আম পেড়ে প্রত্যেককে বিলিয়েছি, পাড়ার আমাদের আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দিয়েছি। তারপর এই সুমন নিয়ে গেছে প্রায় এক ব্যাগ ভর্তি ভর্তি। তারপরে মধুমিতাকে দিয়েছি, সবাইকে দিয়েছি, যে এসেছে তাকেই দিয়েছি। বাড়িতে যে এসছে সে পেয়ে গেছে, আর আশেপাশে সবাইকেই দিয়ে এসেছি। আর এই দেখুন আমি কত আচার মানে আচার করার জন্য ব্যবস্থা করছি। আমশি তৈরি করছি, মানে যাতে গুড় আম, তারপরে এটা হবে ঝাল আম, সর্ষে বাটা দিয়ে করা হবে এই আচারটা। আচ্ছা, এটা হবে আমশি করবো এই আচারটা, এই আটা মানে এই আমগুলো দিয়ে। ওই পাকা আমগুলো দেবো না, তাছাড়া এগুলো দিয়ে আমশি করব। এই যে আমশি করার জন্য এর মধ্যে নুন দিতে হয়েছে 1 কেজি নুন, আর এই আমগুলো সমস্ত দিয়ে ছাদে রোদে দিয়ে এখন আমশি তৈরি হবে। এই আমগুলো হবে গোটা আম দিয়ে, গুড় আম দিয়ে করা হবে। আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে, আটিগুলো থেকে যখন কাত্তটা বেরিয়ে যাবে, আর কাত্তটা আলাদা রাখা হবে, আর আটিগুলো আলাদা করে রাখা হবে। এবং আটিগুলো আগে খেয়ে, আমার ভিডিওটা আজকে একটু অন্য ধরনের, অনেকগুলো আচার দেখতে পাবেন, কিন্তু কোনোটারই রেসিপি আমি দেবো না, কারণ অত রেসিপি দিলে বিরাট ইয়ে হবে। এর আগে আমি বার্মিজ মোরব্বা, তারপরে এমনি গুড় আম দেখিয়েছি, আর আমার দেখানোর ইচ্ছা নেই। কেন, এখন ইউটিউবে ঝড় উঠেছে, আমের ঝড়। অনেকে আমার থেকে ভালো ভালো আচার করছে, মানে কি বলবো, যেটা আর কি সুন্দর করে করছে। আমি তো আর সুন্দর করে করতে পারি না, আমি যেমনভাবে পারি সেরকমভাবেই দেখাই, কিন্তু সেটা সকলের হয়তো ভালো লাগে না। তাও এগুলো আমার ঘরের জন্য আমি করে রাখছি। আর এই দেখুন আমি কি করব, আমচুর করব। এই যে এখানে নিয়ে এসেছি, এটা হবে এই গামলায়, যে সেটা সর্ষে বাটা দিয়ে হবে। আর এই প্লাস্টিকের গোলাপি রঙের পিঙ্ক কালারের যে এই আমগুলো, এটা কিন্তু অনেকটাই আম ছিল, শুকিয়ে একদম অল্প একটু হয়ে গেছে, এবং আমের চোকলাটাও রয়েছে। এটা একটা পেস্ট মানে গুঁড়ো করে রেখে দেওয়া হবে মিক্সিতে, আরও শুকিয়ে গেলে গুঁড়ো করা হবে। আর এই যে এটাও আমচুর হবে, থালায় যেটা রয়েছে সেটাও আমচুর তৈরি করা হবে। এগুলো সবই একদম শুকনো খটখট হয়ে গেলে তখন আবার এটা আমশি হচ্ছে। আমশি করতে কোনো কষ্ট নেই, নুন দিয়ে শুধু জলে ভিজিয়ে, প্রথমে আমগুলো শুকনো করে কেটে ধুয়ে মুছে আমগুলো চোকলা ছাড়িয়ে
শুধু গামলায় দিলে ভালো হতো। আমার কাছে গামলা নেই, এই প্লাস্টিকের এটাই আছে গামলা, বিরাট বড় গামলা আছে, কিন্তু সেটা জামা কাপড় কাচা হয়, সেজন্য সেটাতে আমার দেওয়ার একদম ইচ্ছা নেই। যাই হোক, ওটা হবে। আর এটা এখন সর্ষে বাটা দিয়ে হবে, এটাও ঝাল আচার হবে। গুড় অনেকগুলো হয়েছে। আর এই যে গুড় করে আমার বৌমা, আর ঝাল আচারটা করি আমি গুড় একদম করি না। অনেকক্ষণ কাছে দাঁড়িয়ে থাকতে হয় বলে আমি এটা অ্যাভয়েড করে চলি। আমি ঝাল আচারটা করতেই পছন্দ করি, এবং খেতেও ঝাল আচারটাই পছন্দ করি, মিষ্টিটা একদম পছন্দ করি না। আমি তোমাদের সবই দেখালাম। ছাদে গিয়ে ওই যে আমশি করেছি, তারপরে ওগুলো আবার পরে কোনো একটা ভিডিওতে দেখাবো, যখন পূর্ণ হয়ে যাবে, মানে সম্পূর্ণ হবে, তখন দেখাবো। এগুলো সম্পূর্ণ হয়েছে তাই দেখালাম। তোমাদের যদি মনে হয় যে তোমাদের যদি কোনো আমের আচারের রেসিপি জানতে ইচ্ছা করে, তাহলে আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদের জানিয়ে দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার সাথে তোমরা সবসময় থেকো। তোমরা সবাই ভালো সুস্থ থেকো।